বর্ণময় রক্তদান শিবির কৃষ্টি সংসদের রক্তদান উৎসব। আপনারা দেখছেন STSP নিউজ বাংলা সূত্রের খবর। সামাজিক দায়বদ্ধতা এবং মানবিকতার ডাকে সাড়া দিয়ে বর্ণময় রক্তদান শিবির কৃষ্টি সংসদ একটি রক্তদান উৎসবের আয়োজন করেছিল। মুমূর্ষু মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি নিয়ে এই শিবিরে আয়োজন করেন। রক্তদান উৎসবের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। রক্তদানের পাশাপাশি কৃষ্টি সংসদের সদস্যরা গানের মাধ্যমে এই অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করেন। ঘাটাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই শিবিরে মোট 6 জন মহিলা সহ 51 জন স্বেচ্ছায় রক্তদান করেন। উদ্যোক্তা ও রক্তদাতাদের উৎসাহিত করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুমন বিশ্বাস, দাসপুর বিধানসভার বিধায়ক মমতা ভূঁইয়া, বিডিও দীপঙ্কর বিশ্বাস, সমাজসেবী সুকুমার পাত্র, শিক্ষাবিদ সুজিত কুমার ব্যানার্জি এবং দাসপুর এক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুনীল ভৌমিক ও দাসপুর থানার ওসি অঞ্জনী তেওয়ারি। কৃষ্টি সংসদের সম্পাদক হরেন্দ্র বেরা, সভাপতি মনোজ খাঁড়া এবং সাংস্কৃতিক সম্পাদক তারাশঙ্কর দাস বৈরাগী সহ কৃষ্টি সংসদের সকল সদস্যের সক্রিয় সহযোগিতায় এই রক্তদান শিবির সফল হয়। সরাসরি দাসপুর থেকে এস প্রামাণিকের রিপোর্ট। স্টুডিও থেকে আমি রেশমি, STSP নিউজ বাংলা। প্রত্যেক বছর আয়োজন করে, এবছরও তার ব্যতিক্রম হয়নি। আজকে শিবিরে আমাদের মাননীয় বিধায়িকা মহাশয় ছিলেন, আমাদের সুকুমারবাবু আছেন, সুনীলবাবু, সুজিতবাবু, তিনি সবাই উপস্থিত হয়েছেন। খুব উৎসাহের সঙ্গে রক্তদাতারা ভিড় করে আছেন, অনেকেই মহিলা রক্তদাতা, তারাও রক্তদান করবেন। এভাবে যদি আমরা সবাইকে রক্তদান আন্দোলনে সামিল করতে পারি, তাহলে ঘাটাল মহকুমাকে যেভাবে রক্ত আন্দোলন হচ্ছে, অন্য অন্য জায়গাতেও কিন্তু সেভাবেই রক্ত আন্দোলন ছড়িয়ে পড়বে। আমাদের ঘাটাল ব্লাড ব্যাংক প্রতিদিন একটি বা কোনোদিন দুটি ক্যাম্পও করে থাকে। আগামীকালও দুটি ক্যাম্প আছে ঘাটাল ব্লাড ব্যাংকে। এইভাবেই এত সম্ভব ব্লাড ডোনেশন ক্যাম্প করার জন্য আমরা কিন্তু রক্ত সংকটের মধ্যে পড়িনি। এবছরে অন্যান্য ব্লাড ব্যাঙ্কগুলি রক্ত সংকট মধ্যে পড়লেও ঘাটাল ব্লাড ব্যাঙ্ক এখন পর্যন্ত 500-এর বেশি রক্ত মজুদ আছে। যদিও প্রতিদিন মেদিনীপুর এবং অন্যান্য অঞ্চল থেকে প্রচুর মানুষ রক্তের জন্য ঘাটালে আসছে রক্ত নেওয়ার জন্য, কারণ অনেক জায়গাতেই কিন্তু রক্ত সংকট এই মুহূর্তে। যেহেতু চাষের সময় এই সময়টা রক্তদান যদি কম হয়, কারণ গ্রাম বাংলায় অনেক মানুষ ধান রোয়ানোর জন্য তারা ব্যস্ত হয়ে পড়েন, সেই কারণে রক্তদান শিবিরের সংখ্যা কম। সেই কারণে আমরা এই জুলাই মাসে অনেকগুলি শিবির করার চেষ্টা করেছিলাম, যাতে করে রক্ত সংকট একেবারে না হয়, এবং সেটা আমরা সফল হয়েছি। সবাই যদি এভাবে এগিয়ে আসে বিভিন্ন সংস্থা, তাহলে কিন্তু রক্ত সংকট থেকে আমরা বাঁচতে পারি। তো ধন্যবাদ জানাবো কৃষি সংসদকে তাদের এগিয়ে আসার জন্য। ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা মহকুমার ঘাটককে। কৃষ্টি সংসদের ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় মহর্ষরোগীর পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে আজকের যে মহতি রক্তদান শিবির, সেই শিবিরের সভাপতিকে জানায় আন্তরিক শ্রদ্ধা সম্মান। উপস্থিত আছেন আমাদের মহকুমার অভিভাবক, মহকুমা শাসক সুমনবাবু, তাকে আমি আন্তরিক শ্রদ্ধা সম্মান জানাই। উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার দা, তাকে আমি আন্তরিক শিক্ষক থেকে এবং এই এলাকার বিশিষ্ট গুণীজন তপনদা আছেন এলাকার সব বিশিষ্ট গুণীজনেরা এবং ডাক্তারবাবু তার সহযোগীগণ বোনেরা এবং উপস্থিত এই এলাকার সব বিশিষ্ট গুণীজন যারা অর্থনীতি মানুষ আছেন, দোকানদার ভাইয়েরা আছেন, কৃষ্টি সংসদের সব সদস্যগণ আছেন, সবাইকে আমি আন্তরিকভাবে এই এলাকার বিধায়ক হয়ে শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা। শুধু রক্তদান শিবির নয়, সারা বছরই মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে যে দুস্থ মানুষদের পাশে এবং মেধাবী ছাত্রছাত্রীদের পাশে এবং বন্যা কবলিত মানুষের পাশে, প্রত্যেকটি মানুষ আপদে বিপদে এই কৃষ্টি সংসদ সব সময় থাকে। এই জন্য এই কৃষ্টি সংসদের পাশে সবাইকে থাকার আহ্বান জানিয়ে আজকে মহতি তার যে রক্তদান সেইভাবে ধন্যবাদ জানাই। আপনারা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, শুধু কি রক্তদান, এই ধন্যবাদ সবাইকে নমস্কার, ধন্যবাদ জানিয়ে আগে বাড়ছে। নেতাজি সুভাষ চন্দ্র বসুর মর্মমূর্তিতে এখন মাল্যদান করছেন এলাকার বিধায়ক মমতা ভূঁইয়া। আবক্ষ মূর্তিতে মাল্যদান পর্ব অত্যন্ত
আন্তরিকতার সঙ্গে বরণ করে নিচ্ছি। সাড়া দিয়েছেন আমাদের সাথে, দেরি হলেও আমাদের ভালো লাগছে উনি আমাদের মধ্যে আছেন। অনেক 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 ধন্যবাদ। উপস্থিতি এই রক্তদান শিবিরকে আবর্ণমণ্ডিত করে তুলেছে এবং আগামী দিনেও তাই করবে। এই প্রথমে দাঁতপুর কৃষি সংসদ ওনাদের উদ্যোগে আজকে রক্তদান শিবির হচ্ছে, এই মহৎ কাজের জন্য আমি কিন্তু ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমার আগের বক্তা উনি বললেন যে রক্তদান মহাদান, এটা বলার অপেক্ষা রাখেন। আমরা সবাই জানি যে আমাদের যে কোনো কাজ আমরা যেটা করি তার মধ্যে একটা সবচেয়ে বড় কাজ হলো রক্তদানটা, কারণ এটা একটা ডাইরেক্ট ইনভলভমেন্ট আমাদের, যাতে আমরা একটা জীবন বাঁচাতে পারি। আমি যে রক্তটা দিচ্ছি তার না করে জাত আছে না ধর্ম আছে, এটা একটা মানুষের শরীরে যাচ্ছে, সেই মানুষটি কোটিপতি হতে পারে, আবার একদম গ্রাউন্ড লেভেল জিরো লেভেল ব্যক্তি হতে পারে। তো আমি বলবো আপনারা যে রাস্তায় বেরোন, এই রক্তদান শিবিরের মাধ্যমে আমি আরেকটা কথা বলবো, একটা ওয়ার্ড লেখা থাকে রাস্তায়, কি ডোন্ট গিভ ব্লাড অন দ্য রোড, গিভ ইট টু হিউম্যান বিংস। মানুষকে রক্ত দিন, রাস্তায় রক্ত দেবেন না। তো এর থেকে আর একটা বার্তা যাচ্ছে যে সেফ লাইফ সেফ লাইফ, যেটা আমরা সবাই বলছি, সবাই এটাকে চাইছি, কিন্তু কোনো না কোনো একটা জায়গা থেকে আমরা পুরোটা করে উঠতে পারছি না। তো আমি আপনাদের ক্লাবের মাধ্যমে বলবো, আর অন্যান্য যারা রয়েছে তাদেরকে বলবো, আপনারা যেরকম রক্তদানের উদ্যোগ নিচ্ছেন, এটা একটা মহৎ উদ্যোগ। প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু আপনাদের একটা প্রচেষ্টা থাকুক, যাতে সেফ লাইফটাও তুলে আসুন। আমাদের রাস্তায় দুর্ঘটনা হচ্ছে, এই দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা চেষ্টা করছি রাস্তায় অবস্ট্রাকশন করানো, রাস্তায় যেগুলো জিনিসপত্র পড়ে সেটা পড়ানো, মানুষ হেলমেট করবে, এটা কিন্তু শুধু আমাদের একটা পুলিশের মাধ্যমে সবটা সম্ভব না, এটা আপনারাও জানেন। তো আপনারা একটা বার্তা তুলে ধরুন, এই ছোটো ছোটো রক্তদান শিবিরের মাধ্যমে কিন্তু সচেতনামূলক একটা কাজ করুন, যেখানে মানুষকে বলুন যে আপনারা হেলমেট করুন, সিটবেল্ট করুন, ট্রাফিক নিয়মটা মানুন। সেফ লাইফটা কি? ট্রাফিক নিয়ম মানা। তো আমি রক্তদান বলতে বলতে ট্রাফিকে চলে গেলে দুটোই রক্ত থেকে জড়িত। আমরা একটা রক্ত দিচ্ছি স্বেচ্ছায়, আর একটা রক্ত দিচ্ছি নিজের ভুল মতো। একটাতে মৃত্যু হয়ে যাচ্ছে, আর একটাতে আমরা একটা জীবন বাঁচাতে পারি। অতএব দুটোকে কিন্তু নিয়ে চলতে হবে। আর এই মহৎ কাজের জন্য ক্লাবকে ধন্যবাদ, যারা রক্তদাতা তাদেরকে অনেক ধন্যবাদ, কেন আপনারা একটা মানুষের জীবন বাঁচাচ্ছে। এই কাজ করার সুযোগ কিন্তু আমাদের জীবনে খুব কম আছে। যারা ভাবছেন যাবো না দেবো না, আপনারাও এগিয়ে আসুন, কারণ রক্ত দিলে শরীরে নতুন রক্তের সঞ্চার হয়, শরীরে রোগ মুক্ত হয়, আর একটা জীবন বাঁচে। সবাই ভালো থাকবেন, আর এই উদ্যোগ যেন ছোটো ছোটো করে সবাই নিই, এটাই আমার অনুরোধ। ধন্যবাদ।